আমরা গলার হারে নবীজি আমরার গলার হার আরবেরি দুলহা নবী সৈয়দুল বাশার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক জবান খুলে আল্লাহ 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 পাগল মনরে দম বরাইলে বজবি কে আপন আল্লাহ 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 পাগল মনরে দম বরাইলে বজবি কে আপন আল্লাহ 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 যারাই তোমার আপন ছিল যারাই তোমার আপন ছিল তারাই করবে দাফন দম বরাইলে বজবে কে আপন আল্লাহ 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 পাগল মনরে দম বরাইলে বজবে কে আপন আল্লাহ 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 الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রত্যেক জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আর একটু জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিন আমাদেরকে সর্বাগ্রে মসজিদে আসার তৌফিক দিয়েছেন শুকরিয়া দান জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য কোটি দরুদ ও সালাম আকা নামদার তাজদার মদিনা উম্মতের কান্ডারি दो जहानेर बादशाह नबी हयातुन नबी जिंदा नबी नूरुन नबी शफायत करने वाला नबी हाउज़े कौसर फीलाने वाला नबीर कदम मुबारक के प्रत्येक जबान खुले पड़ी सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबारा আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আলহাজ হযরত মাওলানা জাহাঙ্গীর শাহ আল কাদরি শাহপুরী সাহেব আলোচনা করেছেন হযরত মাওলানা নূর নবী হোসেন আল আবিদি সাহেব হাফিজ মাওলানা ফজলে রাব্বি সাহেব সহ দিগার ওলামায়ে কেরাম উপস্থিত আছেন। দৌলতপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষক হযরত মাওলানা
মোহাম্মদ নুরে আলম মাদ্দাজিল্লাহ আলী সহ দিগার ওলামায়ে কেরাম, সামনে দাঁড়িয়ে পাকা বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল আমার মা বোনেরা, সকলের প্রতি আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারা আমার, গতকালকে আমরা সূরা লোকমান সম্পর্কে জেনেছি। কোরআন শরীফের 31 নম্বর সূরা লোকমান, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা 34টা আয়াত দিয়েছেন, 4টা রুকু রয়েছে। এই সূরা লোকমান থেকে আমরা 6টা আয়াত শুনেছি। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার, আমাদের সকলকে আমল করার তৌফিক দেখ। সকলে পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। সকলে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَنَّ لَمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أذنيه وقرا فبشره بعذاب عليم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. বাবার আমার, গতকালকে শেষ আলোচনা হয়েছিল মানুষ আল্লাহর রাস্তা ভুলে গিয়ে অসার বাক্য, মনে আসেনি? খারাপ যেই জিনিসটা মানুষের অন্তরে নেফাকি সৃষ্টি করে, মন্দ কথা, মন্দ কাজ, মন্দ গান, যেগুলা মানুষের অন্তরে নেফাকি সৃষ্টি করে, মালিকের পথ থেকে তাকে দূরে সরাইয়া দেয়, এমন গান, এমন কথা, এমন কাজ করা যাবে নি? কথা বলেন, যাবে নি? যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরে আল্লাহ তাআলা 7ম আয়াত আমাদেরকে জানায় দেয়, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা, যারা আল্লাহর রাস্তা বাদ দিয়ে অসার বাক্য ক্রয় করে, গান বাদ্য ক্রয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, নবী গো, ও নবী, আপনি তাদেরকে জানায়া দেন, যারা আমি আল্লাহর রাস্তা বাদ দিয়া যারা অসার বাক্য ক্রয় করেছে, এলেম না বুঝে, আপনি তাদেরকে জানায়া দেন, যারা ওই রাস্তা ধরেছে যেটাকে ঠাট্টা বিদ্রুপ রূপে যেই রাস্তাকে গ্রহণ করত, তারা সেইটাকে ধরেছে, সেইটাকে তারা দেয়। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর রাস্তায় যারা চলে তাদেরকে মানুষ ঠাট্টা বিদ্রুপ করে, এমন মানুষ আছে না নাই? দেখবেন নতুন দাড়ি রাখছে, রোজা রাখে, নামাজ পড়ে, টুপি মাথায় দিছে, দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে টিটকারি করেন না, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, উলাইকা লাহুম আযাবুন মুহিন। আমি আল্লাহ তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করেছি। নবী গো, আপনি তাদেরকে জানিয়ে দেন, যারা আমি
আল্লাহর রাস্তা বাদ দিয়া যারা গানের রাস্তা ধরে চষার বাক্য কয় করেছে না বুঝে, ও মায়ার নবী, তারা ওই রাস্তাটার পথে হেঁটে যে ঠাট্টা বিদ্রোহের দেখেছে, যারা ঠাট্টা বিদ্রোহ করবে তারা এই জিনিসটাকে গ্রহণ করেছে, আপনি তাদেরকে জানিয়ে দেন তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, যখন তাদেরকে মন্দ কথা থেকে, মন্দ কাজ থেকে, মন্দ গান বাদ্য থেকে তাদেরকে যখন ফিরে আনি, যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো, আমার নিদর্শনগুলো তেলাওয়াত করা হয়, আমার আল্লাহ বলেন ওয়াল্লাহ মুস্তাকবিরান, তারা সেই জায়গার মধ্যে দর্প বড়ে চলে, মুখ ফিরে আনে। এরা নিজেদেরকে অহংকারী মনে করে, এরা নিজেদেরকে বড় মনে করে। এই বড় মনে করতে যাইয়া যখন আলেমরা তাদেরকে নামাজের দিকে ডাকে, কয় আলেম রে, আপনি নামাজ পড়েন, ইমাম সাহেব আপনি মসজিদে বেতন করেন, কয়টা বেতন পান, কিন্তু আমরা নামাজও পড়ি না, মালিকরেও ডাকি না, অন্য জায়গায় চাকরি কইরা 50,000 টাকা ভাই, কথা কোন ঠিক কিনা? আছে না এমন? হুজুর আপনি মসজিদে চাকরি কইরা কয় টাকা পান? আপনি যে সারা দিন মানুষদেরকে নামাজ পড়ান, কয় টাকা পান? আমরা তো দেখা গেছে মসজিদে আসিও না। আছে না এমন লোক? বহুত লোক আছে, ব্যাংকে চাকরি করে, বিভিন্ন জায়গায় চাকরি করে, 50,000, 60,000, 70,000 বেতন পায়। হিসাব করলে দেখবেন ওই ইমাম সাহেব যতই তাদেরকে কথা বলে, কয় হুজুরের কথা হুজুরে কইছে, আমগো কি কথা কন না? আসেনি সমাজে? আচ্ছা, এই যে কথাটা, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, তাদের সামনে আমার আয়াতগুলা যখন তেলাওয়াত করা হয়, ওয়াল্লাহ মুস্তাকবিরান, তারা মুখ ফিরিয়ে নেয়, যেন সে শুনতেই পায় না, যেন সে শুনতেই পায় না। তো এটা হুজুরের ওয়াজ, এটা হুজুরে করছে, কি কথা কয় না? আচ্ছা, যদি হুজুরের ওয়াজটা সমাজের মানুষ আমল করতো, তাহলে কি সুদ খাওয়াই না লোক থাকতো নি সমাজে? হ্যাঁ রে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় কান লাম ইয়াসমাআহা, তাদের কান আছে গো, তারা কান্না ফি উযুনাইহি ওয়াকরান, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন নবী গো, যখন তাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয়, এই কোরআনের বাণী যখন প্রচার করা হয়, অনেক মানুষ দেখবেন রাস্তাঘাটে কয় তাফসীর কি দরকার? কি কথা বল না? কয় তাফসীর মাহফিলের কি দরকার? আসেনি? এখন তুই বেটা একটু চেষ্টা করস না, মাইকে যতটুকুই কয় 10টা কথা তোর ভালো লাগে নাই, একটা ভালো লাগছে, এটা করে আমল করস না। কি বাবা কথা কন না? ডাইরেক্ট বিরোধিতা না, তাফসীর মাহফিলের দরকার নাই। এখন তাফসীর মাহফিল যদি না হইতো, হুজুরে যতই আম ঘরে ডাকতো, আমরা কিন্তু মসজিদে আইতাম, এখন বসতাম না। নামাজটা পড়তে দেরি, সালাম ফিরাইতে দেরি, কি কথা কন না? এখন তাফসীরুল কোরআন মাহফিল উসিলায় আল্লাহর ঘর মসজিদে বসে আছি, কি কথা কন না? দুনিয়ার কোনো বেহায়াপনা কাজের মধ্যে নাই, বেবাসা কাজের মধ্যে নাই, দুনিয়াতে এমন এক জায়গার মধ্যে আছি যেটা আল্লাহর নবী বলেছে এটা জান্নাতের বাগান। শুধু জান্নাতের বাগান নয়, এটা কার ঘর? জোরে বলেন, কার ঘর? দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন তাদের সামনে আমার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ মুস্তাকবিরান কানা লাম ইয়াসমাহা, তারা এমন ভাবে মুখ ফিরায় নেয়, গর্ব কইরা মুখ ফিরায় নেয়, অহংকারী ভাব নিয়ে মুখ ফিরায় নেয়, যেন তারা শুনতে পায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, কান্না ফি উযুনাইহি ওয়াকরান, যেন তারা বধির হয়ে গেছে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছে যেন তারা বধির হয়ে গেছে, এমন তারা লাগজন শুনতেও পায় না। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আমার আল্লাহ কয় নবী গো, তাদেরকে আপনি জানিয়ে দেন, এবং বেদনাদায়ক শাস্তির সুসংবাদ তাদেরকে দিয়া দেন। এই দুঃসংবাদটা তাদেরকে দিয়া দেন যারা আমি আল্লাহর আয়াত তেলাওয়াত করলে মুখ ফিরে নেবে, যেন তারা বধির শুনতেই পায় না। সমাজের মধ্যে দেখবেন ইসলামী মাসালা নিয়ে আলোচনা করলে কয়েকটি হুজুরে বালা জানে, ঠিক না? কে জানে? হুজুরে বালা জানে, কিন্তু সুদের কারবারি এবারে নিজে বালা জানে, কি কথা বল না? সুদের কারবারিতে নিজে ভাগ্যা 100। যখন কয় ইসলামী মাসালা, এই দাড়ি এইভাবে রাখবেন, অজু এইভাবে করবেন, এটি করতে, এটি হুজুরের দরকার, কি
কি কথা কয় না? এমন লোক আছে না রে বাবা? বহুত আছে, বহুত আছে। এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় এরপরের আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহা, যারা নেক আমল করে। কি আমল? জোরে কোন কি আমল? নেক আমল। নেক আমলের মধ্যে দুনিয়াবি কোনো ফায়দা থাকতে পারবে না। একমাত্র যা করবেন সন্তুষ্টি কার? আল্লাহর। দুনিয়াবি কোনো ফায়দা থাকতে পারবে না। আর এই বিশ্বাস রাখবেন, আমি কোনো কাজের মাধ্যমে যখন মালিক আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে, আমি আল্লাহ, আমি যা চাইবো আমার আল্লাহ তাই ব্যবস্থা করে এটা বিশ্বাস রাখতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং নেক কাজ করে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে, লাহুম জান্নাতুন নাঈম, আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় তাদের জন্য রয়েছে শান্তির বাগান। কি বাগান? শান্তির বাগান। এরপর আল্লাহ বলছেন, খালিদিনা ফিহা, তারা সেখানে আবাদুল আবাদ থাকবে। ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদার মধ্যে কোনো দুই নম্বরে আসেনি? নাই। আল্লাহ বলেন, ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহর ওয়াদা সত্য, তারা সেখানে চিরকাল থাকবে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি সম্মান এবং প্রজ্ঞাময় একজন প্রভু, যেই আল্লাহ তাআলা বলছেন, বান্দারে যদি ঈমান এনে যদি নেক আমল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শান্তির বাগানে রাখবো, এটা চিরকাল থেকে সেখানে থাকবা। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম। ওয়াদা কাদেরকে দিয়েছেন? ওয়াদা ওয়ালা হলো যারা ঈমান আনছে, যারা ঈমান আনছে, ঈমান আনার পরে নেক আমল করছে, এদের জন্য আল্লাহ বলছেন, তোমাদের জন্য আমার ওয়াদা এটা, যে আমি তোমাদেরকে শান্তির বাগানে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এরপরে তাকায় দেখেন আল্লাহ কি বলছেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসি আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আসমানের দিকে তাকাও, আসমান রে একটা খুঁটি দিয়ে আমি আল্লাহ বানাই না। ও বান্দারা, এমন না যে আমি আল্লাহ খুঁটি ছাড়া বানাইছি। আমি আল্লাহ যেই কোনো একটা ব্যবস্থা করছি, হয়তো খুঁটিটা তোমরা দেখো না, একটা তো ব্যবস্থা তো আছেই, যে কোনো একটা আল্লাহর কুদরত, কথা কয় না, আছে না নাই? আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর কারকরা বলতেছেন যে না, খুঁটি নাই এমনটা বলা যাবে না। আল্লাহ যে কুদরতি খুঁটি দিছে, এইটা আমার আর আপনার দেখার ক্ষমতা নাই। আল্লাহ বলছেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসি ইনতামিদু বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে খুঁটি ছাড়া বানাইছি। জমিনের মধ্যে, সাগরের মধ্যে আল্লাহ তাআলা কয় আমি নোঙ্গরের ব্যবস্থা করছি। কেমন নোঙ্গর? দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় জগতের মুসলমানেরা রে, নোঙ্গর স্থাপন করো। এবং পৃথিবীতে স্থাপন করেছেন নোঙ্গর সমূহ। কোন নোঙ্গর? এই নোঙ্গর হইল পাহাড়, এই নোঙ্গর হইল পাহাড়। জাহাজের নোঙ্গর ফালায়া জাহাজটারে একটা জায়গার মধ্যে দাঁড় করায়া রাখে, এইটা যেন লড়াচড়া না করে। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমাদের জন্য দুনিয়াতে এই দুনিয়াটা যেন তোমাদেরকে দিয়ে লড়াচড়া না করে, এই জন্য আমি আল্লাহ পাহাড় স্থাপন করেছি। পাহাড়, এত বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো এক একটা খুঁটির মতো রে বান্দা। তোমরা যদিও দেখতে পাও এইটা পাহাড়, কিন্তু আমি আল্লাহ এই জমিনটা যেন তোমাদেরকে নিয়ে না লড়াচড়া করে, এই পাহাড়গুলো আমি সেই জন্য সৃষ্টি করেছি। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা। আমার আল্লাহ কয় জগতের মধ্যে আমি পশু পাখি বিচরণ করাইয়া দিছি, আমি জীবজন্তু দিয়া আমি আল্লাহ তাআলা জমিনটারে সাজায়া দিছি। এরপর আমার আল্লাহ কয়, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআনবাতনা। ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, মাআন ফাআনবাতনা ফিহা মিন কুল্লি জাওজিন কারীম। আমার আল্লাহ কয় জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা, দুনিয়া থেকে, সেলুর মধ্য থেকে, ডিপের থেকে যতই তোমরা মেশিন দিয়া পানি সেচ দাও না কেন, এই পানি জমিনে যাইতে দেরি শুকায়া যায়, কিন্তু মালিক আসমান থেকে যেই পানিটা বর্ষণ করে, ওই পানির সাথে কোনো পানির তুলনা হয়? কথা বলে ধুলাবালি। আয় হায়, আমাদের দেশে
গাড়ি করে, সরকারি গাড়ি, পৌরসভা থেকে গাড়ি দিয়ে রাস্তা বিজায় যেন ধুলাবালি না উড়ে। পানি দিয়া যাইতে দেরি, কিছুক্ষণ পরে গাড়ির চাকায় কিছুক্ষণ পরে আবার দেখা যায় ধুলাবালি। কিন্তু মালিক যখন বৃষ্টি ছাড়ে, এটার সাথে কোনো স্প্রে কুলায়নি, কি কথা কয় না, কুলায়নি। আমার আল্লাহ বলেন, জগতের মানুষেরা, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআনবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম। আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি। এই বৃষ্টি নাজিল কইরা জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কল্যাণকর উদ্ভিদ আমি আল্লাহ তৈরি করি। সুবহানাল্লাহ। কল্যাণকর উদ্ভিদ, কল্যাণকর তোমাদের জন্য যেগুলো উত্তম, এই সমস্ত ফল ফলাদি, এই সমস্ত বৃক্ষলতা, তরুলতা আমি আল্লাহ বৃষ্টি দিয়া জমিনের মধ্যে, জমিনটারে তস দিলে তখন এই বৃক্ষগুলা এই জমিন থেকে উঠে, এগুলা থেকে আমাদের ফায়দা আছে না নাই? আছে। রে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, অন্য আয়াতে জানায়, হাযা খালকুল্লাহ, হাযা খালকুল্লাহ, এগুলো আল্লাহর সৃষ্টি। কার? আল্লাহ। কথা কয় না, কার? আল্লাহ। এরপর বলছেন, ফারুনি, আমারে দেখাও, মাযা খালকুল্লাযিনা মিন দুনিহি, তোমাদের মধ্যে কে আছে দুনিয়াতে আমার মতো এমন কিছু সৃষ্টি করবে, আমারে দেখাও। সুবহানাল্লাহ কইতেন না মিয়া? সুবহানাল্লাহ। আমারে দেখাও। কি হইছে? এই তো ঘুম যাক, এই তো ছোট মানুষ ঘুম যাক। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে, হাযা খালকুল্লাহ, এগুলা সৃষ্টি কার? আল্লাহ। আরো জোরে কোন কার? আল্লাহ। আল্লাহর সৃষ্টি। এবার আল্লাহ নিজে বলছেন, ফারুনি, আমারে দেখাও, মাযা খালকুল্লাযিনা মিন দুনিহি, মাযা খালাকাল্লাযিনা মিন দুনিহি, দুনিয়াতে কে আছে আমার মতো এগুলা সৃষ্টি করবে, আমার একটু দেখাও। পারবে না। পারবে নি? কথা কয় না, পারবে নি? রে দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বানিজ যালিমুনা ফি দালালিন মুবিন। এ দুনিয়ার মুসলমান, জালিমগণ সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে। যারা জালিম এরা সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে। কথা কার? এরপরে আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, লোকমান হাকিম সম্পর্কে, যেই লোকমানকে নিয়ে আল্লাহ সূরা নাজিল করলেন, ওই লোকমান সম্পর্কে আল্লাহ জানায়, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ তাআলা লোকমানকে হিকমত দান করেছি। হিকমত মানে প্রজ্ঞা, হিকমত মানে জ্ঞান, হিকমত মানে ইলম। আমার আল্লাহ কয়, আমি লোকমানকে হিকমত দান করেছি, হিকমত দান করেছি। আনিশকুরুলিল্লাহ, আল্লাহ কয়, লোকমান রে, আমি তোরে হিকমত দান করলাম, অতএব তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। কি আদায় করো? শুকরিয়া আদায় করো। লোকমান হাকিমকে আল্লাহ কি হিকমত দিয়েছেন। দুনিয়ার মুসলমান, লোকমান হাকিমকে আল্লাহ কেমন হিকমত দিয়েছেন, একটু গভীর মনোযোগ দেন। লোকমান হাকিম কেমন একজন জ্ঞানী মানুষ, কেমন জ্ঞানী মানুষ। এই লোকমানের কাছে মানুষগুলা উপদেশ নেয়ার জন্য আসতো। এই লোকমান হাকিমের কাছে মানুষ উপদেশ নেয়ার জন্য আসতো। মানুষ অবাক হয়ে থাকতো, আমার আল্লাহ তারে কেমন ইলম দিয়েছে, কেমন জ্ঞান দিয়েছে, কেমন প্রজ্ঞা দিয়েছে। এর দুনিয়ার মুসলমান, লোকমান হাকিমকে তার মনিব জানিয়ে দিলেন, আমার জন্য তুমি একটা বকরি জবাই করবা। এই বকরি জবাই কইরা, এই বকরির মধ্য থেকে দুইটা উৎকৃষ্ট জিনিস, যেগুলা সবচাইতে দামি জিনিস, এমন দুইটা জিনিস তুমি আমার কাছে নিয়ে আসবা। এ দুনিয়ার মুসলমান, বকরি জবাই করে, খাসি জবাই করে, খাসির মধ্যে সবচাইতে দামি দুইটা জিনিস তুমি আমার কাছে নিয়ে আসবা। তার মনিব তার অর্ডার দিলেন। এবার তিনি বকরি জবাই কইরা জিহ্বা আর কলব নিয়ে গেছে। জিহ্বা আর আচ্ছা, জিহ্বার গোশত তো অনেকে খাইতেও চায় না, কথা কন না কা? জিহ্বাটা অনেকে ঘৃণাও করে, খাইতে চায় না। তো লোকমান হাকিম তার মনিবের কাছে, আল্লাহ যে তারে কেমন হিকমত দিয়েছে, লোকমান হাকিম তার মনিব বলছে, তুমি একটা বকরি জবাই করে এটার ভিতরে সবচেয়ে দামি যেই দুইটা জিনিস, এই দুইটা জিনিস আমার সামনে আনবা। তো তিনি জিহ্বা আর কলব নিছে।
এবার মুনিব বলে, লোকমান, তোমার দামি দুইটা জিনিস আনতে বললাম, তোমার চোখে কি কলিজাটা পড়ে নাই, গুদ্দাটা পড়ে নাই? তোমার চোখে কি ভালো ভালো চুল গোস্ত গোলা পড়ে নাই? লোকমান হাকিম কয়, হুজুর গো, সবচেয়ে দামি দুইটা জিনিস আপনার কাছে আনলাম, আপনার কি পছন্দ হয় নাই? বলে, কেমনে পছন্দ হবে, জিহ্বা তো অনেকেই দেখতেই পারে না। এ লোকমান, আমি তোমারে বলছি দামি দুইটা জিনিস আনার জন্য। কয়, হুজুর গো, আমি দামি দুইটা জিনিসই আনছি। কয়, কেমনে দামি? কয়, মানুষের জিহ্বা যদি খারাপ হয়ে যায়, মানুষের জবান যদি খারাপ হয়ে যায়, আর ভিতরের এই মূল মেশিনটা কলব যদি মানুষের খারাপ হয়ে যায়, এই মানুষের সমাজের মধ্যে কোনো দাম আসেনি, আসেনি, আসেনি। যার জবান খারাপ হয়ে যায়, যার কলব খারাপ হয়ে যায়, তার চাইতে খারাপ নিকৃষ্ট মানুষ সমাজের মধ্যে আর তাহলে সবচেয়ে দামি জিনিসটা হলো কলব আর জিহ্বা। কলব আর জিহ্বা, কথা কয় না, কলব আর জিহ্বা। এবার কিছুদিন যাওয়ার পরে ওই মুনিব আমার লোকমান হাকিমকে ডাক দিলেন, লোকমান, লোকমান রে, ও লোকমান, আবার বকরি জবাই করো, সবচাইতে খারাপ দুইটা জিনিস তুমি আমার কাছে নিয়ে আসবা। কয়টা? আগে কইছে ভালো, তো ভালো জিহ্বা নিছে, কলব নিছে, এবার খারাপ, খারাপের কথা বলছে। আর লোকমান হাকিম আবার বকরি জবাই করে জিহ্বার কলব নিয়ে গেছে। কি নিছে? কিরে লোকমান, বুঝলাম না তো কাহিনী, তুই প্রথমে ভালোটা আনলি, এখন আবার খারাপ, সেই আগে ভালো যেই দুইটা, এখন আবার খারাপ সেই দুইটা আনলি, বুঝলাম না কিছু। এবার লোকমান হাকিম বলতেছে, মনিব, যদি কাউরো এই জিহ্বা যদি কাউরো ভালো হয়ে যায়, এই জিহ্বা যদি কারো ভালো থাকে, কলব যদি সে ভালো থাকে, তাইলে সে হলো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। কথা কোন ঠিক কিনা? সে হলো দুনিয়ার শ্রেষ্ঠ জীব। আর যদি কাউরো জিহ্বা খারাপ হয়ে যায়, জবান খারাপ হয়ে যায়, আর যদি কলব খারাপ হয়ে যায়, তাইলে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট সে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মনিব, এই জিহ্বার কারণে মানুষ সমাজে সম্মানিত হয়। এই কলব যদি ভালো হয়, মালিকের সন্তুষ্টি আদায় করে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, সমাজে দামি মানুষ হয়, আল্লাহর কাছে দামি মানুষ হয়। অতএব আপনি চিন্তা করে দেখেন, কলব আর জিহ্বা এই দুইটার সাথে দামি কোন জিনিস হইতে পারে? রে দুনিয়ার মুসলমান, লোকমান হাকিমকে আল্লাহ তাআলা জানায় দেয়, এ লোকমান, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, আল্লাহ কয়, লোকমান রে, আমি লোকমান রে হিকমত দান করেছি। এরপর আমার আল্লাহ কয়, আমি লোকমান রে বলে দিয়েছি, আনিশকুরুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, এ দুনিয়ার মুসলমান, যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদেরকে বাড়ায়া দেই। কি দেয়? কি দেয়? কথা কয় না, কি দেয়? বাড়ায়া দেয়। যারা শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তাদেরকে সব দিক দিয়ে বাড়ায়া দেয়। রে দুনিয়ার মুসলমান, তিনজন ঘটনা, তিনজনের একটা ঘটনা, গভীর মনোযোগ দেন। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, গভীর মনোযোগ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন শুকরিয়া কেমন আদায় করবেন, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ দুইটা চোখ আমারে দিয়েছেন, অন্ধ লোকের দিকে তাকাইলে আপনি বুঝবেন আল্লাহ কতটুকু আপনারে ভালো রেখেছে, কত দামি জিনিস আপনার আল্লাহ দিয়েছে। আপনি দুইটা পা দিয়া চলেন, আরেকজনে দেখবেন হুইল চেয়ারে করে চলে, তার পায়ের মধ্যে কোনো শক্তি নাই, পা থাইকাও অকেজ হইয়া রইছে। অতএব আপনি সেই দিকে তাকাইলেও বুঝবেন আল্লাহ আমারে কত নিয়ামত দিয়া রাখছে। যতগুলা নিয়ামত, শরীরের দিকে তাকান, চোখের দিকে, মুখের দিকে, চুলের দিকে, নাকের দিকে, এই নাক দিয়া শ্বাস প্রশ্বাস ফলাইতে পারতেছেন, এই কান দিয়া শুনতেছেন, পা দিয়া হাঁটতেছেন, সব কিছু আল্লাহ আপনার ঠিক রেখেছে। যদি ঠিক রাখা থাকে, এই নিয়ামতের চাইতে আর বড় নিয়ামত আসেনি। তাহলে এডি পাওয়ার পরে তো শুকরিয়া করা দরকার। কি কথা কয় না কা? আরে প্রতিদিনও যদি শুকরিয়া করি, আমার আল্লাহ নিজে বলছেন, বান্দারে, যত নিয়ামত আমি আল্লাহ তোদেরকে দিয়েছি, এগুলা শুকরিয়া কোনোদিন আদায় করে শেষ করতে পারবা না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের সুরতে পাঠাইছে। একজন প্রথম নাম্বার লোক, এই লোকটা হলো আপনার শ্বেত রোগী। কি রোগী? শ্বেত রোগী, বুঝেননি? ওই যে সৌদে দশে সৌদ, হ্যাঁ ঠিক না?
একটা হলো সৌদ, এটা ওষুধ দিলে ভালো হয়। আবার আরেকটা আছে শ্বেত রোগী, এটা জন্মলগ্ন থেকে মনে করেন কথা হয় না, এইসব লোক রোদ্রে কম চলতে পারে, ঠিক না? রোদ্রে কম চলতে পারে। তো শ্বেত রোগীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সুরতে ঢুকছে, মানুষের সুরতে ঢুকে সালাম দিচ্ছে। সালাম দি কথোপকথন বলতেছে, আচ্ছা আপনার কাছে সবচাইতে প্রিয় জিনিস কোনটা? এই মুহূর্তে আপনি কোন জিনিসটাকে বেশি মিস করেন, যেই জিনিসটা পাইলে আপনি সবচাইতে খুশি? কয় যদি আল্লাহ আমার এই শ্বেত রোগটা ভালো করে দিত। শ্বেত রোগের কারণে আমি সব জায়গায় যাইতে পারি না, মানুষ আমার ভিন্ন চোখে দেখে। কি কথা হয় না? ভিন্ন চোখে দেখে। আল্লাহ যদি এই মুহূর্তে আমার শ্বেত রোগীটা ভালো করে দিত। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সুরতে তিনার গায়ের মধ্যে হাত বুলাইয়া দিছে। হাত বুলাইয়া দিতে দেরি, শ্বেত রোগী ভালো হইতে দেরি নেই। এবার জিবরাইল ওই লোকটারে ডাক দিলেন, তোমার শ্বেত রোগী ভালো হয়ে গেছে, খুশি না বেজার? কয় খুশি। কয় কেমন খুশি? কয় এর চাইতে আর কেউ দুনিয়াতে খুশি হইতে পারে না। এবার জিবরাইল আমিন ডাক দিয়া কয় তুমি ভালো হয়েছে, তোমার শ্বেত রোগী ভালো হয়ে গেছে, এবার বলো তুমি আমার কাছে কি চাও, কোন জিনিসটা তোমার পছন্দের? কয় আমার একটা ওট দরকার। কি? আমার একটা ওট দরকার। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুদরতি ভাবে একটা ওটের ব্যবস্থা করে দিয়েছেন, গর্ভবতী একটা ওট। ওট দিয়া এবার আল্লাহর কাছে বরকতের লাগিয়া দোয়া করছে। ওট দিছে তো দিছেই, আবার মালিকের কাছে বরকতের জন্য দোয়া করছে। দোয়া করে জিবরাইল আমিন চলে গেছে। আর একজন বন্ধুর কাছে গেলেন, আরেকজন বন্ধুর কাছে গেলেন। ওই বন্ধুর কাছে যায় এবার দেখতেছে বন্ধুটা অন্ধ। টাক, বন্ধুটা কি? টাক মাথা, টাক টাক, মাথার মধ্যে চুল নাই, পুরা স্টেডিয়াম। কথা বুঝাইতে পারতেছি? এইসব লোক দেখবেন আবার কৃত্রিম চুল লাগায় সমাজের মধ্যে চলাফেরা করার জন্য। কথা কয় না? আমাদের সমাজে এখন বায়ু চড়ায় অনেকে চুল ফাঁকে, ফাঁকে না বাবা? এই আমার মাথা, আমার ফাঁকরি খুললেও মনে হয় ফাইবেন, মনে হয় অনেকগুলা চুল। এখন আর বয়স লাগে না চুল ফাঁকতে। কি কথা কয় না? যেই সমস্ত খানা আমরা খাই সবই তো সারের প্রোডাকশন। এখন অল্প বয়সে চুল পাইকা যেত। আমাদের সমাজ আবার কিছু কিছু মানুষ আছে এটারে কলফ করে। কথা কয় না? কালো কলফ পুরুষের জন্য হারাম, কালো খেজাব পুরুষের জন্য হারাম। খুব খেয়াল করবেন, কালো খেজাব আপনারা আল্লাহ বানাইতেছে মুরব্বী, আপনি যদি এখনো জোয়ান সাজতেন মনে কয়, তো এটা কি সিটিংগিরি না? কে কথা কয় না? সিটিংগিরি নি। আপনি কালোটারে লাল করতে পারবেন, সাদাটারে লাল করেন, সাদাটারে কালো কইরেন না। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, যখন তোমার দাড়ি লাল হয়ে যায়, দাড়িটা চিরো না, সাদা হয়ে যায়, কারণ এটা হলো যায় পুরুষের জন্য নূর। এটা কি? এটা নূর। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ওই টাকলার কাছে গেলেন জিবরাইল আমিন মানুষের সুরতে, এবার যায় বলে তোমার কোন জিনিসটা এই মুহূর্তে সবচাইতে বেশি প্রয়োজন? এই মুহূর্তে সবচাইতে বেশি প্রয়োজন আল্লাহ আমার মাথায় যদি চুল উড়াই দিত। সুবহানাল্লাহ। আমার সবচাইতে অন্য কোনো সমস্যা আমার নাই, আল্লাহ যদি আমার মাথায় চুলের ব্যবস্থা কইরা দিত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত মোবারক লাগায়া তার মাথায় চুলের মত ব্যবস্থা করে দিলেন। এবার জিজ্ঞাসা করে খুশি? কয় হ্যাঁ খুশি, ডবল খুশি। এর চাইতে আর খুশি আসেনি? হুজুর কত হারবাল খাইছি, কত মলম মাখছি, কত তেল মাখছি। কি কথা কয় না? এটা আরো শখসিক্কা স্টেডিয়াম হয়, চুল উড়ে না। কি কথা কয় না? বহুত টাকা খরচ করছি। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের ছোঁয়ায় চুল গজাইয়া দিছে। চুল গজাইছে কি? আল্লাহ। একটা সিস্টেম আল্লাহ তাআলা সিস্টেম করে জিবরাইলের মাধ্যমে ব্যবস্থা করে দিছে। এবার কয় তোমার কি দরকার? আমার একটা গাবি দরকার। কি দরকার? কথা বল না, কি দরকার? গরু, গরু আর কি। বাকারাতুন, আল্লাহ তাআলা গরুর কথা কোরআনে বর্ণনা করছে। কোরআন শরীফে সূরা ফাতিহার পরে সূরাতুল বাকারা। বাকারা মানে কি বুঝেননি? কি কথা কয় না? গাবি, গাবি। এই গাবিরে নিয়ে আল্লাহ তাআলা একটা সূরা বর্ণনা করেছেন। তো বাবার আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে একটা গর্ভবতী এই গাবি দিচ্ছেন। গাবি দিয়ে এবার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই গাবির মধ্যে তুমি বরকত দিও। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন চলে গেছে, আর একজনের কাছে যায় দাঁড়াইছে, যেই লোকটা অন্ধ। যে লোক কি? একজন শ্বেত রোগী, আরেকজন হইলেন টাকওয়ালা, আরেকজন হইলেন অন্ধ।
এবার তৃতীয় জন অন্ধের কাছে যাইয়া এবার তিনি বলতেছেন, এই মুহূর্তে আপনার কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দের, কোন জিনিসটা বেশি প্রয়োজন? কয় আমার সবচাইতে বেশি প্রয়োজন, আমি দুনিয়াতে কাউরেই আমি দেখি না, আমি আল্লাহর সৃষ্টি জগৎটা আমি দেখি না, আমি অন্ধ। আল্লাহ যদি আমার চোখের দৃষ্টি ফিরে দিত তাইলে আমি সুন্দর দুনিয়াটা দেখতে পারতাম, আল্লাহর সৃষ্টি জগৎটারে দেখতে পারতাম। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত বুলাইয়া দিয়েছে, চোখ ভালো হয়ে গেছে। এই লোকটা বিশ্বাস করতে পারে না, বিভিন্ন ভাবে বিশ্বাস করছে। এবার জিব্রাইল আমিন কয় খুশি নি, কয় খুশি, এর চাইতে আর কেউ এত বড় খুশি হইতে পারে না। বলে এবার তোমার কি দরকার? কয় আমার একটা ছাগল দরকার। কি 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 ছাগল দরকার। তো জিব্রাইল আমিন তারে গর্ভবতী একটা ছাগল দিছে, দোয়া করছে আল্লাহ দিয়ে। কিছুদিন যাওয়ার পরে জিব্রাইল আমিন আবার সুরত এটারে পাল্টাইছে, আরেক সুরত ধরছে। আগের সুরত আসলে তো চিনে ফেলবে, আগের সুরত পাল্টাইছে, পাল্টায় ওই যেই বেড়ার শ্বেতরোগ ছিল ওই লোকের কাছে গেছে। আমি একজন মুসাফির, আমার গায়ের মধ্যে ময়লা, কাপড় চোপড়টা তেমন ভালো নাই, আমি আপনার কাছে আসছি, আল্লাহ আপনাকে অনেক কিছু দিছে, আপনার এখান থেকে আমার একটা ওট দেন। চাইলে কি হয়ে যাইব? এটা মামুর ভাইয়ের আবদার। হ্যাঁ, একটা ওটের দাম কত মিয়া? ওট চাইতে আছে। এখন বেড়া খারাপ ব্যাপ করতে আছে, না না এটি আমার বাপ দাদার সম্পত্তি। সে ভুলে গেছে আল্লাহ যে তারে দিছে, সে ভুলে গেছে। কইতেছে এটা বাপ দাদার সম্পত্তি, অনেকে অনেক কিছু দিতে, আর পারতাম না, আর পারতাম না। বাবা শোনেন, আপনি চলতে ফিরতে পারতেছেন, আল্লাহ আপনার তৌফিক দিছে, আপনি এখান থেকে যদি দৈনিক 20 টাকা কইরেও যদি আপনি দান করেন, আপনার পকেট থেকে মোটামুটি কমতেছে না। আর দান করলে কমে না বাড়ে? বিশ্বাস করেননি আসলে? হ্যাঁ, বিশ্বাস করলে আমল কইরেন। দান করলে যেহেতু বাড়ে, বিশ্বাস করলে আমল কইরেন। বিশ্বাসের সাথে সাথে কি করতে হবে? আমল করতে হবে। তো এবার লোকটা বলতেছে, দেখেন আমি অভাবী মানুষ, চলতে ফিরতে পারি না, একটা ওট দিলে আমার জন্য খুব সোজা না। অনেকক্ষণ কথাবার্তা বলার পর এবার বলতেছে, আচ্ছা আপনারা আমার চিনা লাগে, আপনাকে আমার, আপনার না শ্বেতরোগী ছিল? হ্যাঁ শ্বেতরোগ ছিল। আল্লাহ ভালো করে দিছে না? হ্যাঁ ভালো করে দিছে। এগুলা তো মনে আল্লাহ আপনাকে দিছে। সব কিছু করার পরেও দেখতেছে জিব্রাইল তার মন নরম করতে পারতেছে না, চলে আসছে সেখান থেকে, বদদোয়া দিছে, আল্লাহ আগে যেরকম ছিল ওই রকম বানিয়ে দেন। তখন সে বুঝতে পারবো, কারণ তার ভিতরে নিয়ামতের শুকরিয়া নাই। এবার দ্বিতীয় জনের কাছে গেছে, টাকওয়ালার কাছে, ভাই আমি একজন মুসাফির মানুষ, চলতে আমার খুব কষ্ট হয়, আমার একটা গাভী হইলে খুব উপকার হয়, আমি নিজেও দুধ খাইতাম, একটু একটু বিক্রিও করতাম, যা পারতাম এটা থেকে সংসারের মোটামুটি আয় ব্যয় চালাইতে পারতাম, একটা গাভী দিবেন? কয় না না, গাভী দেওয়া যাইতো না, তার মাঠ ভর্তি গাভী, অতীত সে ভুলে গেছে। এখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছুর পরে এবার বলতেছেন, আপনি তো মনে হয় টাকওয়ালা ছিলেন, চিনা লাগতেছে আপনাকে, আপনার মাথায় না টাক ছিল? বলে হ্যাঁ। বলে একজন যেই ভালো করে দিছে, তো সব কিছু কথাবার্তা কয়া না কোনো মতেই মন নরম করতে পারেন না, আবার বদদোয়া দিছে, আল্লাহ আগে যেরকম ছিল এমন। এবার গেছে ছাগলওয়ালার কাছে, যিনি অন্ধ, ওই অন্ধত্বের কাছে যাওয়ার পরে অন্ধ লোকটাকে বললেন, ভাই আমি একেবারেই অভাবওয়ালা মানুষ, আমার অভাব কাটতেছে না, খাওয়ার জিনিস নাই, পাওয়ার জিনিস নাই, থাকার জিনিস নাই, আমি একজন মুসাফির, তোমার এখান থেকে একটা বকরি দাও আমাকে। বলে বকরি যা প্রয়োজন তোমার তা নিয়ে যাও, আমি বাধা দেব না। বলে কেন বাধা দিবা না? বলে এগুলো আমার ছিল না, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে, শুধু ভালো করে নাই, আল্লাহর কাছে চাইছি, আল্লাহ বকরির ব্যবস্থা করে দিয়েছে। আমি এইগুলার মালিক না, আপনি যা মন চায় এখান থেকে নিয়ে যান, এগুলা আল্লাহর যে আমাকে অশেষ নেয়ামতের শুকরিয়া আমি আদায় করি, আপনি যা মন চায় এখান থেকে নিয়ে যান। জিব্রাইল আমিন বলে, আমি ছাগল নিয়ে কিটা করব? আমি ছাগল নিয়ে কি করব? আমি তো তোমরা তিনজন বন্ধু, 2টা বন্ধু ফেল মারছে, বদদোয়া করছি যেন আগের মতো হয়ে যায়, তুমি ফাঁস করছো। সুবহানাল্লাহ বলেন। নিয়ামত পাইছো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা,
ও লোকমান, আমি আল্লাহ তোরে হিকমত দিছি, অতএব আনিশকুর লিল্লাহ, আমি আল্লাহ শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আমার আল্লাহ বলেন, বান্দা যখন সে নিজের জন্য, বান্দা যখন সে শুকরিয়া আদায় করে, সে তো নিজের জন্যই শুকরিয়া আদায় করে, নিজের জন্য। কথা কোন ঠিক কি না? আরেকজনে বড় হইছে, আপনি কি আলহামদুলিল্লাহ কইবেন নি? হায় হায়, আমাদের সমাজে কত মানুষ আছে বিল্ডিংটা টাইপা যা কেমনে এত টাকা কামাইলো, কি কথা কয় না কা? হিংসাক্কর মানুষের অভাব নাই। কিছু কিছু মানুষ আছে হৃদয়বান, আল্লাহ তারে আরো বড় করুক, দোয়া করে, কি কথা কয় না কা? এই যে দোয়াটা করছেন আরেকজনের জন্য মঙ্গলের দোয়া। নবী বলেন, একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি অমঙ্গলের দোয়া করতে পারে না। সে সব সময় তার জন্য মঙ্গলের দোয়া করবে, ভালোর দোয়া করবে, উন্নতির দোয়া করবে। সে যদি উন্নতির দোয়া করতে পারে, আল্লাহ তার উন্নতি বাড়াইয়া দিবে। আপনি নিজের দোয়া করতে হবে না, আপনি আরেকজনের জন্য উন্নতির দোয়া করছেন তো আল্লাহ এটা দেখছে কি দেখছে না? আরে বান্দা নিজের নাই, আরেকজনের উন্নতির দোয়া করে, আমার আল্লাহ তার ধন সম্পদ বাড়াইয়া দেয়। কথা কোন ঠিক কি না? অতএব নিয়ামত আপনি আর কিচ্ছু নাই। হুজুর, আল্লাহ আমার জবানটা দিছে, আল্লাহ এই জবানটা দিয়ে তো তোমারে ডাকতে পারতেছি, এটার চাইতে আর বড় নিয়ামত কি কোন? হ্যাঁ, এটার চাইতে আর বড় নিয়ামত কি? আপনি যে হাইটা যে মসজিদে আসতে পারেন, কত মানুষ আছে বিছানার সাথে পড়ে আছে আজকে 1 বছর 2 বছর 3 বছর, কি কথা কয় না কা? আপনি যে এখনো যে পা দিয়ে হাইটা আল্লাহর ঘর মসজিদে আসতে পারেন, হ্যাঁ, আপনি দেখেন না কত মানুষ এই যে কি কয় না রে, লাঠি লইয়া হাঁটে। রে দুনিয়ার মুসলমান, যতই অভাব অনটনে থাকেন, যতই দুঃখ দুর্দশায় থাকেন, শুকরিয়া করবো কার? মালিক যেমনে চালাইতে আছে বাস এটাতেই খুশি, কি কথা কয় না কা? শুনেন, এই যে আমগো দেশে 1 বছর আলুর উপরে টাক্স চলছে না, বৃষ্টি দিয়ে আল্লাহ ক্ষেতের ভিতরে সব দিন ডুবাই আলিস, ডুবাইছে নি? কেন ডুবাইছে দেখেন, এই যে মাঠের মধ্যেই তো আপনারা আলুর চাষ করেন, মনে করেন ধানের চাষ করছেন, জোহরের আজান দেয়নি, বান্দা রিজিকের পিছনেই সময় দেয়, মসজিদে আসে না। আল্লাহ কয় নাই যে তুই শুধু এই হাতরখাত বাদ দিয়ে তুই শুধু মসজিদে পড়ে থাক, আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলছেন ফাইজা ফারাগতা ফানসাব। 2টা তাফসীর, একটা হলো আইফি দোয়া, দোয়ার মধ্যে লেগে যাও, আর একটা হলো যখন তোমার নামাজ শেষ হয়েছে তুমি রিজিক তালাশে বের হয়ে যাও। কিন্তু মালিকের হুকুম তো পালন করতে হবে। অতএব রিজিকের পিছনে না দৌড়াইয়া, নবী বলছেন কেউ যদি ফজরের নামাজ দিয়ে দিন শুরু করে, কি নামাজ? ফজরের নামাজ দিয়ে কেউ যদি দিন শুরু করে, সারাটা দিন সে আল্লাহর জিম্মায় চলে যায়। আচ্ছা, আল্লাহর জিম্মায় চলে গেলে তারা শয়তানে ধরতে পারবো নি? তার আর অভাব থাকবে নি? তার কামাই দায়িত্ব তো আল্লাহর কাছে চলে যায়। এই কথা কয় না কা? ভালো মন্দ সব দিক মালিকের হাতে চলে যায়। এখন আমরা তো রিজিকের পিছনে দৌড়াই, রাজ্জাকের পিছনে তো দৌড়াই না। যিনি আমাদেরকে রিজিক দেয় তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ যিনি রাজ্জাক যিনি রিজিক দেয়, ওই রাজ্জাকের রিজিকের পিছনে আমরা দৌড়াই, রাজ্জাকের পিছনে দৌড়াই না। কথা কোন ঠিক কিনা? এবার আলু ভালো হয়েছে না? ঠিক কথা কয় না? ভালো হয়েছে নি? এরপরও দেখেন বান্দার শুকরিয়া নাই। না হুজুর 8 টাকা দাম, 10 টাকা দাম, হুজুর 15 টাকা দাম। আরে বেটা ভালো যে হয়েছে, ঘরে যে আনছো এটা শুকরিয়া কর, কি কথা কন না কা? হুজুর হিসাবের লগে মিলে না। আরে হিসাবের লগে মিলে না, কতক্ষণে মিলে না, না মিলে তোরা যে ডাকাইত বেড়া, আলু 100 টাকা কেজির, এই 10 টাকা কেজির আলু 60 টাকা পর্যন্ত বার করছো, 200 টাকা কেজি দিছ, কি কথা কয় না কা? নিছে না? আলু 100 টাকা 200 টাকা কেজি হয়েছে না বাবা? হয়েছে নি? তো যেটা যেই দাম, এই দামে না রাখি আপনি বেতাল কিছু করবেন। আর শুনেন, বৃষ্টি বন্ধ হয় কখন জানেন? যখন সমাজে যাকাত দেওয়া বন্ধ হয়ে যায়, তখন বৃষ্টি বন্ধ হয়ে যায়। আল্লাহর নিজের কথা, নবী বলছেন উম্মত, সমাজের মধ্যে যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয়। যদি জমিনের মধ্যে পশু পাখি জীবজন্তু যদি না থাকতো, আল্লাহ বৃষ্টি দিত না। শুধু একমাত্র এই জীবজন্তু পশু পাখির কারণে আমরা বৃষ্টি পাই। আর নচেত আমাদের যে খাসলত, আমাদের যে আচরণ, এই আচরণ আল্লাহ বৃষ্টি দিল। দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয় বান্দারা, শুনে নাও শুনে নাও,
ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। যখন সে শুকরিয়া আদায় করে, বান্দা যখন শুকরিয়া আদায় করে তখন তার নিজের জন্য আদায় করে। কার জন্য? কার জন্য? নিজের জন্য আদায় করে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আর যে অকৃতজ্ঞতা প্রকাশ করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে, আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় নিশ্চয় আমি আল্লাহ হইলাম অভাব মুক্ত, আমি আল্লাহ হইলাম বড়লোক। আল্লাহ কয় আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুম ফুকারা, তোমরা হইলা ফকির। এই দরি লোক কি বলে বড় লোক কে আছে কোন তো? আল্লাহ কয় বড় লোক তুমি না জানো, বেটা বিল্ডিং করছে 5 তলা বিল্ডিং এর মালিক বেটা বড় লোক না। আল্লাহ কয় আনতুম ফুকারা, ব্যক্তি হইনি। কি কয়? ফকির। ফকির আল্লাহ বলছেন একমাত্র বড় লোক আমি আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না আমি? আচ্ছা যার কাছে কোনো কিছুর অভাব নাই এই তো বড় লোক। কেউ কথা কয় না। এখন যেই বেটা বড় লোক, এই বেটা দেখা গেছে জুতা সিলাইতে যায় মসজিদ ধরে, যে বেটা বড় লোক এই বেটা চুল ছাড়াইতে যায় শিলের কাছে, যেই বেটা মনে করেন ব্যাংকে যায় লোন উঠাইতে, বিভিন্ন দিক দিয়ে বেড়ায় ধরা। এখন যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, যিনি সব কিছু দাতা, যিনি সব কিছু পরিবেশন করেন, বড় লোক তো তিনি। কি কথা কয় না? যিনি মানুষের কোনো মুখাপেক্ষী হইতে হয় না, যিনি কাউকে জন্ম দেন না, যাও কারোর থেকে জন্ম নেন না, তিনি এক, তিনি এক। কোন বলছেন ভাইয়া কোন হয়ে গেছে বা শেষ? কারো মেস্ত্রির ধরেও যাইতে লাগেনি? না না লাগে। তিনিই তো বড় লোক। আমরা কি? কি কথা কন না? আমরা কি? ফকির। ফকির। এরে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহকে আমি লোকমান রে হেকমত দিয়েছি। কি দিছে? হেকমত দিছে। এই হেকমত দিয়া লোকমান কত সিস্টেম যে ভালো করছে শুনেন। লোকমানের একজন বাদশা বন্ধু ছিল। কি বন্ধু? জোরে কন না। বাদশা বন্ধু ছিল। তো বাদশা একদিন পিস্তল গুলি বন্দুক লয়ে গেছে বনের মধ্যে শিকার করার জন্য। হঠাৎ করে তিনার কানের মধ্যে আসলো কোথা থেকে যেন একজনের কান্নার আওয়াজ আসতেছে। এবার ওই বাদশা বন্দুকটারে চারোদিকে তাক করায় কার কান্নার আওয়াজ আসে। তিনি ঢুকতেছেন ভিতরে ঢুকলেন। হঠাৎ করে গাছের আড়াল থেকে তিনি ডাক দিলেন, কে এখানে কান্না করো? কাউকে তো দেখা যায় না, কে কান্না করে? এবার গাছের আড়াল থেকে লোকমানের বন্ধুকে ডাক দিলেন, বাদশাকে ডাক দিলেন, আমি একজন নারী, তবে আপনার সামনে আমি যাওয়া সম্ভব না। আমি হলাম উলঙ্গ। আমি কি? উলঙ্গ। আমি আপনার সামনে যাইতে পারি যদি আমার কাপড়ের ব্যবস্থা করে দেন। কাপড়ের ব্যবস্থা করে দিছে। ওই মেয়েটা কাঁদতে এবার বাদশার সামনে আসছে। বাদশা গেছে শিকার ধরার জন্য। আল্লাহ তাআলা লোকমান রে কেমন হিকমত দিয়েছেন দেখেন। নিজের হিকমত ওয়ালা, হিকমত করে নিজের বন্ধুরেও বাঁচাইছে। মারহাবা কও। এবার ওই মেয়ে বলতেছে, বাদশা বলতেছে, তুমি এখানে কেন? থাকার জায়গা কোথায়? বলে না, আমি থাকার জায়গা না, আমার মা বাপ কেউ নাই, কে আমাকে জঙ্গলে ছেড়ে দিয়ে গেছে, আমি জানি না, আমি এভাবে পড়ে আছি। তো এখন বলে তুমি আমার সাথে চলো। কয় না, আপনার সাথে যাইতে হলে আমাকে বিবাহ করতে হবে। শর্ত কি? আমারে বিবাহ করতে হবে। মেয়ে বলতেছে আমারে নিতে হলে বিবাহ করতে হবে। তো বাদশাটা ঠিক আছে, সুন্দরী রমণী যেহেতু তুমি, আমার রাজমহলে তোমাকে সুন্দর মানাবে, ঠিক আছে বিবাহ করে এবার বাসায় নিয়ে গেছে। তো বাসায় যেই দিন নিছে, ওই দিন থেকে সমাজের মধ্যে মানুষের গরু হারা যায়, ছাগল হারা যায়, ওট হারা যায়, বিভিন্ন জিনিস হারা যায় রাত্রে। যেই দিন থেকে বাদশাহ এই মেয়েরে নিয়ে ঘরে উঠাইছে, সেই দিন থেকে আয় হায় রে, প্রত্যেক দিন বাদশার কাছে নালিশ আসে, বাদশাহ আমার গরুটা চুরি হয়ে গেছে, আমার ছাগলটা চুরি হয়ে গেছে, আমার ওঁটটা চুরি হয়ে গেছে, কিন্তু কেউ চোর ধরতে পারে না। এবার বাদশাহ মনে মনে চিন্তা করে সমস্যাটা কি হইতেছে রাজ্যের গতি, কি হচ্ছে রাজ্যের ভিতরে। লোকমান হাকিমরে তলব করলেন, দোস্ত আমি তো একটা মহান বিপদের মধ্যে আছি। বলে কি বিপদ? বলে আমি তো বিবাহ করে লাইছি। তো কি কস? এত দোস্ত, এত কোলের দোস্ত আমরা তো, তুই আর আমি, অথচ বিবাহ করলি আমার একটু জানাইলি না, জানানোর প্রয়োজনও মনে করলি না।
আসলে শয়তান বাদশারে বুলাইয়া রাখছে। কে? শয়তান বাদশারে বুলাইয়া রাখছে। বাদশা খবর দেয় না, নিজে নিজে পছন্দ হয়েছে, বিবাহ করে ফেলছে। দোস্ত একটা মুসিবতের ভিতরে পড়ে গেছি। কেমন মুসিবত? কয় এই যেই দিন থেকে এই মহিলারা আমার ঘরে আনছি, মেয়েটারে বিবাহ করছি, ওই দিন থেকে আমাদের এলাকার মধ্যে আমাদের গরু ছাগল ওঁট সব রাত্রে রাত্রে হারা যায় গিয়া, এগুলা কেউ আর খুঁজে পায় না, কই যায় কেউ জানে না। এবার লোকমান হাকিম কয় তুই যেটা বিয়া করছো, যেটা রাক্ষস, সেটা মানুষ না। এটা কি? এটা রাক্ষস, এটা মানুষ না। সব কিছু শুনে বাদশা কয় না কেমনে কি এটা এত সুন্দরী রমণী আর তুই কস রাক্ষস, এত আমার লগেই ঘুমায়। কয় তুই ঘুমাস, হ্যাঁ ঘুমায় না। তুমি ঘুম যাও, হ্যাঁ ঘুমায় না। এর কাজই হইল এইটা, এর কাজই এইটা। আরেকটা ইতিহাস বলবো, লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন। তো বাবার আমার, এবার বাদশাহ মনে মনে চিন্তা করে, দোস্ত এরকম হইলে তো আমি তো রাজ্য চালাইতে পারতাম না। মানুষ তো আয়া 2 দিন পর আমার ইট খুললে নেওয়া শুরু করবো। কি কথা কয় না? কেউ রাজা এত বিচার দিয়ে গেলাম, আমগো গরু মহিষ ছাগল এটি বার করে দিতে পারেন না, আপনি কেমন বাদশাহ হয়েছে? এই রাজ্য চলে আপনার কথায়, আমাদের এগুলো বাইর করে দেন না কেন? এবার লোকমান হাকিম তারে বুদ্ধি দিল, শোনেন আপনি তারে বলেন একদিন আমরা নীল নদের মধ্যে আমরা এটারে নীল নদ, ওই নীল নদের মধ্যে আমরা একদিন নৌকা ভ্রমণে যাব। আপনি আপনার ওয়াইফকে বলে দেন। কারে? ওয়াইফরে বলে দেন। তো বাদশারে যেইভাবে শিখিয়ে দিছে লোকমান হাকিম, এইভাবে যায় স্ত্রীরে বলছে, কয় স্ত্রী আমি তুমি আর সাথে আমার দোস্ত লোকমান হাকিমও যাবে এই ভ্রমণে। এবার ওই মহিলা কিন্তু লোকমান হাকিমরে চিনে ফেলছে। কথা বলছেন? লোকমান হাকিম যেমন চিনছে ওই মহিলারে, ওই মহিলা লোকমান হাকিম সম্পর্কে জেনে ফেলছে। সব জানার পরে এই মহিলা আগের দিন রাত্রে এবার লোকমান হাকিম তারে বাদশারে বলতেছে, বাদশা তুমি এই মহিলাটার রাত্রিবেলা একটা গ্লাস পানি আনতে বলবা, তবে পানি আনার আগে যত কল আছে তোমার, যত কল পানির লাইন আছে সব পানির লাইন বন্ধ করে দিবা। দেখবা মহিলা তোমার কাছে এটা সত্য কথা বইলা দিতেছে। তো সত্য কথা বইলা দিতেছে। এই রাক্ষসী এবার যখন রাত্রিবেলা পানি চাইছে, ঘরে পানি নেই, এই মহিলা সব বাহিরে যায় দেখতেছে তার পানির খুব দরকার, তার পানি না হইলে সে চলে না, কিন্তু আজকে পানি বন্ধ। বাদশা যখন বলছে আমার পানির দরকার, আমার এক গ্লাস পানি দাও, পানি আনতে যায় দেখতেছে সব কল বন্ধ, কলের ভিতরে কোনো পানি। এবার সে বুঝতে পারছে বাদশার যে একজন বন্ধু আছে লোকমান, এটা মনে হয় ওই লোকমান যেই লোকমান আমার মারে জঙ্গলে মারছে। এই মেয়ের রাক্ষসীর মারে লোকমান হাকিম মারছে। সব কিছু এবার যায় বাদশার কাছে, এবার যায় মেয়েটার সত্য কথা বলে দিছে, স্বামী গো, ও স্বামী আমি যতদিন তোমার ঘর করেছি আসলে আমারে তুমি খারাপ বুঝিও না, আমি কিন্তু আগের চাইতে অনেকটা ভালো হয়ে গেছি, তবে আমার অভ্যাসটা এখনো ছাড়তে পারি নাই, আমি হলাম একজন রাক্ষসী। এ বাদশা তো অবাক হয়ে গেছে, আর লোকমান না যে কইছে সবই তো আসা, লোকমান যে বলছে সবই তো সত্য। এবার মেয়েটা বলে ঠিক আছে, বিবাহ শাদী করছি, তোমার নিয়ে ঘর কর্ম। এখন বাদশাহ কিন্তু আবার চিন্তা করছে, তো এই রাক্ষসীর সরানের সিস্টেম কি? রাক্ষসীর তোর ঘর করানো যাইতো না, এই রাজ্য তো আমি চালাইতে পারতাম না, তাইলে মানুষকে কন্ট্রোলে রাখতে পারতাম না, তো কি করা? বলে আরে নিয়ে তুমি একদিন নৌকা ভ্রমণে বাইরে হইবা, আমিও তোমার সাথে আছি, মাল মেডিসিন যা দরকার এটা আমি ব্যবস্থা করতেছি, তুমি শুধু তারা রাজি করাইয়া নৌকা তুলাও। তো নৌকা উঠানোর আগে লোকমান হাকিম তাদের বাড়িতে আসছে আর তার স্ত্রীর সালাম কালাম দিয়া কথাবার্তা বলছে। বলার পরে কখন নীল দরিয়ার নাকি তলা নাই। কে কইতেছে? এটা লোকমান হাকিম মেয়েরে বলতেছে টেরাই করার জন্য। আমি শুনছি এটা নাকি তলা নাই। আপনি কি পাগল নাকি? তলা নাই এটা কোনো কথা হইল? আপনি কি তলা আছে এটা কি আমার বিশ্বাস করাইতে পারবেন? হ্যাঁ। কেমনে বিশ্বাস করাইবেন? আমি নদীতে নাই মা, আপনারে দেখাবো নদীর তলা আছে না নাই। মেয়ে বলতেছে লোকমান হাকিম রে, লোকমান হাকিম বলতেছে আমি তো জানি এটা তলা নাই, এই নদীর তলা নাই।
করে কি করে না করে, নদীর তলা ছাড়া নদী হয় কেমনে? তো এবার লোকমান হাকিম চলছেন, নৌকা ভ্রমণে তিনারা চলছেন, চলতে যাইয়া এবার যখন ওই মেয়েটা বলতেছে আমি দেখাবো আজকে তলা আসে না নাই, তো তলা আসে না নাই, এই মহিলা এবার একটা সাপে পরিণত হয়েছে। কিসে? সাপে পরিণত হয়ে এই মহিলা নিচে নামছে, বলছে আমার লেজ থাকবে আপনার হাতে, আমি নিচে যায় মাটি যতক্ষণ ধরবো, মাটি দইরা লেজ লাড়া দিলে বুঝবেন আমি নিচে আছি, তলায় আমি পৌঁছতে পারছি। কথা বুঝাইতে পারতেছি নি? এখন লোকমান রে তো আল্লাহ আলাকা দাতাই না লোকমান আল হিকমা, আমি আল্লাহ লোকমান রে হিকমত দান করছি। কেমন হিকমত দিছে দেন? লোকমান যখন এই সাপ নিচে নামছে, লোকমান হাকিম এমন ঔষধ বানাইছে, এই ঔষধ লেজের মধ্যে ছাইরা লেজের চারিদিকে ছাড়ছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ঔষধের কারণে এই জায়গাটারে পাথরের মতো বানাইয়া দিছে। বাদশা কয় বাঁচলাম। কি কয়? বাঁচলাম। দোস্ত আজকে তুমি আমার যে উপকার করছো, রে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ কয় লোকমান রে আমি আল্লাহ তোরে হিকমত দান করেছি। আল্লাহ লোকমান হলেন আল্লাহর বান্দা, আল্লাহর একজন খালিস বান্দা, আল্লাহর একজন সৎ বান্দা। এই লোকমান হাকিম তাকে দেখেন একজন সৎ বান্দা হওয়ার পরেও আল্লাহ তাআলা 25 জন নবী রাসূলের কথা কোরআন শরীফের মধ্যে জায়গা করেছেন। ও দুনিয়ার মুসলমান, এই জায়গার মধ্যে তাকে দেখেন নবী নন, কিন্তু আল্লাহ তাআলা একজন বান্দার নামে একটা সূরা কোরআনে নাজিল করেছে। সুবহানাল্লাহ, সূরা নাজিল করছে লোকমানের নাম। এ দুনিয়ার মুসলমান, এবার তাকে দেখেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সন্তানরে তিনি উপদেশ দিচ্ছেন। কেমন বাবা, কেমন সন্তান? সন্তানরে উপদেশ দিচ্ছেন। ওয়া ইয ক্বালা লুকমান লি ইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ। শিরক করলে নামাজ হইব নি? না। আল্লাহ পছন্দ করব নি? না। আল্লাহর বান্দা বলে নিজেকে দাবি করা যাবে নি? হ্যাঁ, না। দুনিয়ার মুসলমান ইমানদার, ওয়া ইয ক্বালা লুকমানু লি ইবনিহি, তার সন্তানকে লোকমান, তার সন্তানকে যেই লোকমান, কোন লোকমান? যেই লোকমান আল্লাহ হিকমত দান করেছে, যেই লোকমান আল্লাহ জ্ঞান দান করেছে, প্রজ্ঞা দান করেছে, ওই লোকমান তার সন্তানকে একদিন উপদেশের চলে বলতেছে, সন্তান, ও সন্তান, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউরে শরীক করিও না। যাইবনি? এই কপালে মালিক কি? আল্লাহ। জোরে কোন আল্লাহ। ফিসাব মাজার, হ্যাঁ, মাজারে সেজদা দেওয়া যাইতো না? ফিসাব রে কি কথা কয় না, আওয়াজে কয় দেওয়া যাইব? ফিসাব রে সেজদা দেওয়া যাইব? এ জোরে কোন যাইব? কোন মাজার রে, কোন মাজার রে? যারা মন্দিরে সেজদা দেয় এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক আসেনি? কি কথা কয় না, আসেনি? যারা মন্দিরে মূর্তি পূজা করে এরা কি মুশরিক? এরা কি কথা কয় না, এরা কি? এরা আমার আল্লাহরে বাদ দিয়ে আরো খোদা দাবি করে যে এরা আমাদের খোদা, এরা আমাদের খোদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদারে ভাঙ্গা চুরমার করে লাইছে, কি জানেন না আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাবা আজরে দায়িত্ব দিয়ে গেছে, এটি দেখি যে আমরা দাওয়াত খেয়ে আই। তোরা দাওয়াত খেতে গেছে, আমারও দায়িত্ব দিয়ে গেছে। আচ্ছা ধরবে কোনোটার নাক, কোনোটার কান, কোনোটার গাল, কোনোটার চোখ উল্টে গেছে, বড়দার গলার ভিতরে কুড়াল জুড়ে গেছে। আয় হায়, আয়া তো দেখি আব্বা অবাক হয়ে গেছে, কিরা আজ কিতা করলি? ক বাবা আমি কিচ্ছু জানি না। কে জানে? ক বড়দা জানে, যেটার গলার মধ্যে কুড়াল এটাই জানে, এটারে জিজ্ঞাসা করেন। এটা কি কথা কইতে পারেনি? তো কথা না কইতে পারলে ইবাদত করেন কে? ইব্রাহিম পয়গম্বর বলতেছে যদি কথা না কইতে পারে এটার ইবাদত করবেন কে? দুনিয়ার মুসলমান, আমরা এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহ মুসলমান, আমরা ইসলাম ধর্ম কবুল করার আগে আল্লাহ আমগরে কোরআন দিছে। কথা কোন ঠিক কিনা? সঠিকটা চিনার জন্য বান্দা, ইসলাম 3000 ধর্মের উপরে আছে এই দেশে, পুরা পৃথিবীর মধ্যে 3000-এর উপরে ধর্ম আছে। সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম কথা কয় না, কথা কয় না, সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম।
দুনিয়ার মুসলমান ইমানদার গভীরে মনোযোগ দেন। সন্তানকে এবার লোকমান হাকিম বলতেছেন, ওয়া ইয ক্বালা লোকমান আলি ইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সন্তান সাবধান, যাই কিছু করো আল্লাহর সাথে কাউরে শরীক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে মহাপাপ। কি পাপ? কথা কয় না, কি পাপ? মহাপাপ। অতএব পীর মুর্শিদ মানবেন, আল্লাহর ওলিদেরকে মানবেন, এটা মানতে হবে। কিন্তু এমন মানা মাইনেন না আবার যে আমার হিসাবে আমার খোদা, এমন না কথা কয় তো আমাকে দেশে আসেনি? আছে 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 আছে। এতারা নাকি তরিকতের লাইনে আছে, মারেফতের লাইনে আছে। তার আমার ফিরি আমার খোদা, আমার ফিরি আমার রাসূল। নাউজুবিল্লাহ কইতেন না মিয়া? এরা নবীর ওয়ারিস, এরা নবীর কথা কয় না, এরা নবীর ওয়ারিস। ওয়ারিস তো কোনোদিন মালিক হইতে পারে না। কি কথা কন না? এরা আমার ওয়ারিস, ভাগিদার, ভাগিদার, মূল মালিকানা। অতএব আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না। ইবাদত যখন করতে ঢুকছেন, আমার মনের মধ্যে ভয় একটাই, যেই আল্লাহ আমার খালেক, যেই আল্লাহ আমার মালিক, যেই আল্লাহ আমার হায়াত দেনেওয়ালা, যেই আল্লাহ আমার মওত দেনেওয়ালা, ওই আল্লাহকে ছাড়া অন্য কাউকে খোদা মানা যাবে না। বাবারা আমার, হিন্দুদের মধ্যে আবু জাহেল, উতবা, সায়বা যারা আছে, এরা ইসলামের সবচাইতে বড় দুশমন। কিন্তু তারা সত্যতা জানতো, সত্যটা জানতো। জানার পরে এই যে আমাদের দেশে মনে করেন অনেক হিন্দু আছে, হিন্দু সম্প্রদায় আছে, খ্রিস্টানরা আছে, অনেক আছে, অনেক। এরা মনে করেন সত্যটা জানে, কিন্তু জানাও ইসলাম ধর্ম কবুল করতে পারে না, কারণ তাদের বাপ দাদার ধর্মে চুনকালি পড়বে। কথা বুঝাইতে পারতেছি? যে তার বাবা ছিল এতদিন মুরুক্ষের দলে, এখন সন্তান বুঝছে, এই জন্য ইসলামের দলে চলে আসছে, তার ধর্মটা ছোট হয়ে যাবে, এই জন্য সে আসতে চায় না। কিন্তু আপনি তাকায়া দেখবেন অনেক হিন্দু আছে যেগুলার কোনো রেওয়ায়েজ নাই, চলতেছে কোন রকম। আসেনি? আসেনি? আছে, আছে বাবার আমার। তো যে জিনিসটা আমি বলতেছি সেরা, এটা হলো মহাপাপ। আল্লাহ সকল গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ, শিরকের গুনাহ মাফ করবেন। অতএব নামাজে যখন দাঁড়াইবেন, আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করো শিরক ছাড়া। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করো, একমাত্র আমি মালিকের ইবাদত করো। আমার মালিকের সাথে কাউরে অংশীদারিত্ব বানাইও না, কাউরে শিরকের মধ্যে নিমজ্জিত করিও না, অন্য আরেকজনকে খোদা বানাইও না। আমার আল্লাহ তো নিজে বলছেন ওয়া ইযা তুতলা আলাইহি আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন হাযা খালকুল্লাহ ফাআরুনি, এইটা আমি আল্লাহর সৃষ্টি, এগুলা আল্লাহর সৃষ্টি। ফাআরুনি, আমারে দেখাও। মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি, কে আছে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যেইভাবে আসমান জমিন সাজাইছি আমার মতন কে আছে এমন দেখাও যে তারাও কোনো কিছু সাজাইতে পারছে। ও সন্তান, সমাজের মধ্যে এই সূরাটা বেশিরভাগ নাজিল হয়েছে যখন মুশরিকদের পৌত্তলিকতা বেড়ে গেছে। এই সূরাটা তখন নাজিল হয়েছে। বাবা তার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, বাবা রে, আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না। কথা কয় না, যাবে না। এবার দুনিয়ার মুসলমান, এবার দেখেন লোকমান হাকিম সন্তানকে প্রথম জানাইয়া দিলেন আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের মধ্যে কাউরে শরীক করিও। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দ্বিতীয় একটা উপদেশ দিচ্ছেন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ওয়া হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, এ লোকমান, লোকমান যখন তার সন্তানকে উপদেশ দেয়, লোকমানের সন্তানের লোকমানের উপদেশগুলো আল্লাহ কোরআনের মধ্যে সূরা বানাইছে। লোকমান যেই উপদেশগুলো তার সন্তানকে দিয়েছে, ওই উপদেশগুলো আল্লাহর কাছে ভালো লাগছে। আমার আল্লাহ তাআলা এগুলাকে কোরআনের সূরা হিসেবে আমাদের জন্য দিয়েছেন। এর দুনিয়ার মুসলমান, ওই সন্তানকে এবার দেখেন লোকমান হাকিম উপদেশ দিতেছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতা মাতার সাথে উত্তম আচরণ করো। তার সাথে
কথা কয় না। কার সাথে রে বাবা? মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এটা কথা কার? আল্লাহর। লোকমান হিকমতার সন্তানকে একই উপদেশ দিচ্ছে, বাবা যাই কিছু করো মা বাবার সাথে উত্তম আচরণ করিও। কেন কেন কেন? আল্লাহ নবী আল্লাহ তাআলা বলছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি। তারা তোমার প্রতি অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করতে যায় টানা 2 বছর তারা তোমার দুধ খাওয়াইছে। কয় বছর? কথা কয় না। কয় বছর? 2 বছর তারা দুধ খাওয়াইছে, অনেক কষ্ট করছে, প্রসব বেদনা সহ্য করছে, 10 মাস 10 দিন তোমার পেটে রাখছে, অনেক কষ্ট সহ্য করছে। ও সন্তান, তারা যে তাদের সাথে তুমি ভালো আচরণ করো। এরপর আল্লাহ বলছেন, আনিশকুরুলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আনিশকুরুলি ওয়া ওয়ালিদাইকা, এবং পিতামাতার শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তোমারে সৃষ্টি করছি, আর তারা তোমারে খায়া খাবায়া সাবায়া তোমারে অনেক আদর যত্ন কইরা মানুষ বানাইছে। কথা কোন ঠিক কিনা? আমার মা বাবা কত যত্ন আমাদেরকে করছে। কথা বলেন ঠিক কিনা বাবা? এখন এই মা বাবার সাথে উত্তম আচরণ করা লাগবে কিনা? কথা কয় না, লাগবে কিনা? আনিশকুরুলি ওয়া ওয়ালিদাইকা ওয়ালিদাইকা, আমার আল্লাহ বলছেন আমার আল্লাহর শুকরিয়া আদায় করো এবং পিতামাতার শুকরিয়া আদায় করো। শেষ পর্যন্ত ওয়া ইলাইয়াল মাসির, আল্লাহ বলছেন শেষ পর্যন্ত তো আমার কাছে আসতে হবে। কি কথা হয় না? আল্লাহর কাছেই তো যাইতে হবে, আমার নিকট আসতে হবে। এরপর আল্লাহ বলছেন, কি বলছেন? সন্তান, মা বাবার খেদমত করবা ঠিক আছে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন, তোমার জ্ঞান নাই এই বিষয়ে, তোমার জ্ঞান নাই, কিন্তু তোমার মা বাবা সাফাসাফি করতেছে তুমি শিরক করার জন্য। কথা বুঝেন? তোমার এই বিষয়ে কোনো জ্ঞান নাই, তোমার মা বাবা চাচ্ছে তুমিও মুশরিকদের মতন আচার আচরণ করো, মুশরিকদের মতো শিরকি কাজ করো। এবং আল্লাহ বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিক বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, সাবধান, এদের কথা মানা যাবে না। খুব খেয়াল করেন, কইছে শুধু যার যখন তোমার শিরকের দিকে তারা ডাকছে, তারা যখন তোমার শিরকের দিকে ডাকছে, খারাপের দিকে ডাকছে, তখন তুমি বুঝতে পারছো, তখন তোমার সেদিকে যাওয়া যাবে না। সে হোক না তোমার মা বাবা, তাদের কথা শোনা যাবে। আল্লাহর নাফরমানি হয় এমন কোন কাজে, সে ইমাম সাহেব হোক, সে মা বাবা হোক, যেই ডাকুক, ডাকা যাবে, যাওয়া যাবে না। আল্লাহ বলছেন, তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফান, তবে দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করিও। সুবহানাল্লাহ কইতেন না বাবা? ঘটনা অনেক। জুরাইজ, এই মনোযোগ দেন, জুরাইজ একজনের নাম। তো জুরাইজ ছিলেন খ্রিস্টানদের বড় একজন দরবেশ। কার কথা কয় না? কার? বড় একজন দরবেশ ছিলেন, পাদ্রী ছিলেন। তারা তো আহলে কিতাব। কি আহলে কিতাব? তো তারাও নামাজ পড়তো, রোজা। তো জুরাইজ, এই যে মা যদি মুশরিক হয়, আপনাকে যখন ডাক দিবে তার সাথে ভালো আচরণ করতে হবে। কথা বুঝাইতে পারতেছি বাবা? এখন আমাদের সমাজে অনেকে আছে, কয় হুজুর মা আমার অন্য সহ দেয়, বাম সহ দেয়, ডাইন সহ দেয় না, তুমি তারা বাম সহ দিক না, তুমি সমান সহ দেও। কথাকে আমি বুঝাইতে পারতেছি? মা হয়তো একদিন তার নিজের ভুল বুঝতে পারবে। সন্তান, এই জন্য তুমি তার সাথে খারাপ ব্যবহার করিও। আমাদেরকে নবী শিক্ষা দিচ্ছেন, ও উম্মত, উম্মতরে শুনে নাও আল্লাহ কি বলছেন। দেখেন, আল্লাহ বলছেন, যখন তোমার মা তোমাকে কোনো অন্যায়ের দিকে ডাকবে, নাফরমানির দিকে ডাকবে, যখন তুমি বুঝতে পারতেছ এটা আল্লাহর নাফরমানি না, সেই দিকে যাওয়া যাবে না। এরপরে আল্লাহ বলছেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফান, আল্লাহ বলছেন তাদের কথা মান্য করো না এবং পৃথিবীতে সৎভাবে তাদের সাথে বসবাস করবে, সৎভাবে, ভালোভাবে। খারাপ দিক বিবেচনা করা যাবে। মার বিচার সন্তান করতে পারেনি, বাবার বিচার সন্তান করতে পারেনি। কথা হয় না? পারবেননি না বাবা, এটা জীবনে করতেও যাইয়েন না। আর আপনাদের কাছকে একটা কথা বলি, আমার লক্ষ্মীপুরের ভাই বাবারা যারা আছেন, সমাজের ঘরের মধ্যে 2 ভাই 3 ভাই আপনারা আছেন, আপনার বাবার আপনারা 3 ছেলে, 3 ছেলের মধ্যে এক বাড়ির মধ্যে ঝামেলা হয়েছে, 3% বাড়ি থেকে লোক আইন না, বেজাল লাগাইয়েন না। খুব খেয়াল করেন, আপনার ঘরের মধ্যে 3 জন আছেন, একজন রে একটু মানেন, মাইন না তার বিচারটা মানেন, ঘরের ঝামেলা ঘরের ভিতরে।
কিন্তু যখন তৃতীয় পক্ষ কেউ আসবে বিচার করার জন্য, মনে করবেন সংসার শেষ। কি কথা কয় না কা? তৃতীয় পার্সন কারো করে আনবেন বিচার করার জন্য, মনে করবেন সংসার। এটা মান্য রাখেন, মাথায় রাখেন যে শফিকুল ইসলাম চাঁদপুরি সাহেব একটা কথা কয়ে গেছে, এটা মানেন। থার্ড পার্সন কাউকে আপনি ঘরের মধ্যে ভেজাল সমাধান করার জন্য আনবেন, ভেজাল সমাধান হবে কিন্তু সংসার। রে দুনিয়ার মুসলমান, জুরাইজ হলো খ্রিস্টান একজন বড় পাদ্রী, বড় শুনেন, জুরাইজ খুব ইবাদত গুজারক ছিল, খুব ইবাদত করত। তোর তার মা তাকে ডাকতেছেন, একদিন আইসা তার মা তাকে ডাকছেন, বাবা তোমাকে আমার খুব প্রয়োজন। জুরাইজ নফল ইবাদত করতেছে। কি ইবাদত? নফল ইবাদত করতেছে। তো নফল ইবাদত করা কালীন জুরাইজের মা আইসা তারে ডাকতেছে, বাবা তোমাকে আমার খুব প্রয়োজন, একটু আসো। তো জুরাইজ মনে মনে চিন্তা করে, আমি যদি এখন নামাজ সাইরা দিয়া নামাজে আসি, নামাজ সাইরা দিয়া যদি আমি মার কথা শুনতে যাই, তাহলে যদি আল্লাহ রাগ হয়ে যায়। কথা কি বুঝাইতে পারতেছি? তার যুক্তি ঠিক আছে, তার যুক্তি ঠিক আছে, থিওরি ঠিক আছে। এখন এইভাবে চলতেছে। পরের দিন আইসা ডাকছে মা, না সে সাড়া দেয় না। তৃতীয় দিন আইসা ডাকছে মা, না সে সাড়া দেয় না। তখন তার মা একটা বদদোয়া করছে, আল্লাহ কোন ব্যভিচারিণীর চেহারা না দেখায়, ব্যভিচারিণীর কাতারে না নিয়া জুরাইজরে তুমি মৃত্যু দিও না। কে বদদোয়া দিছে? জোরে কয় না কে? মায়ের দোয়া করুক আর বদদোয়া করুক, এটার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। দোয়া করুক আর বদদোয়া করুক, কবুল হয়ে। তো এবার কিছুদিন পর একজন ব্যবসা, যিনারা দেহ ব্যবসা করে, এমন একটা খারাপ মহিলা জুরাইজের কাছে আসছে। জুরাইজের কাছে আসার পরে আসার আগে জুরাইজকে অনেকে এবাদত বন্দিগি, এটা জুরাইজের এটা সহ্য হয় না, মানে অন্যদের সহ্য হয় না জুরাইজের এবাদত। জুরাইজ একটা এবাদতখানা এবাদত করে, মানুষও তার কাছে মাঝে মধ্যে আসে, এগুলো অনেকের সহ্য হয় না। তো এক মহিলা এবার তাদের শরণাপন্ন হইয়া যখন সবকিছু শুনতে পারলেন, আমি জুরাইজকে বেয়াজ্জতি করব, তোমরা কি এটা চাও? বলে হ্যাঁ আমরাও এটা চাই, আমরাও এটা সমাজের মানুষ চাইতে আছে। আমাকে ইমাম সাহেবের এখান থেকে খেদা দেয় আল্লাহ আসে না, একদল আসে না রে বাবা। তো এখন আরেকজনে যা কইতে আছে, কয় হ্যাঁ আমি আপনাকে লগে আছি, আপনারা যদি আমার লগে থাকেন তো হুজুর আমি একলাই বিদায় করে দিয়াম। এমন না ফেলার আছে না? ও আছে হুজুর রে চাকরিতে রাহনের সময়, আরে বাপরে 10 জন 15 জন হুজুরে প্রশ্ন করে, চাকরি থেকে বাদ দেওয়ানোর সময় হাসান আমি স্যার। এবার তাকে দেখেন তো, ওই মহিলাটা যখন তাদের শর্তগুলা সবকিছু শোনার পরে জুরাইজের কাছে গেছে, কিন্তু জুরাইজকে নত করাইতে পারে না। সেটা এবাদতকারী, তার নত করতে পারে না। মূল সমস্যা হলো মা যেটাই হোক না কেন, যখন আপনি নফল ইবাদত করবেন, নফল ইবাদতের মধ্যে আপনার মা যখন ডাক দিবে, এই ডাক আপনাকে সাড়া দিতে হবে। নফল রোজা যদি আপনি রাখেন, এই অবস্থায় স্বামী, কোনো মা, কোনো স্ত্রী যদি নফল রোজা রাখে, নফল রোজা, স্বামী বিদেশ থেকে আসছে কিংবা স্বামী যেখান থেকে আসুক না কেন, তার মধ্যে কাম ভাবনা সৃষ্টি হয়েছে, এই অবস্থায় স্বামী চাইতেছে তার সাথে মেলামেশা করার জন্য। যদি স্ত্রী রোজা না ভেঙে তাকে সময় না দেয়, তাহলে স্ত্রী গুনাহগার হবে। আমি কথা কি বুঝাইতে পারতেছি? নফল রোজা কোনটা? নফল রোজা। এই নফল রোজা রাখা অবস্থায় স্বামী আইসা তার কাছে মনে করেন মেলামেশার অনুমতি চাচ্ছে, সে বারংবার বলতেছে আমি রোজা, আমি রোজা, আমি রোজা। স্বামী এতে মনে কষ্ট পাইছে, এই কষ্ট পাওয়ার কারণে স্ত্রীটা আল্লাহর কাছে গুনাহগার হিসেবে সাব্যস্ত হবে। তার উচিত হলো যখন তার স্বামী তাকে চাইছে, তখন সে রোজা ভেঙে ফেলে। কথা কি বুঝাইতে পারতেছি? এটা কি রমজানের ফরজ রোজা না নফল রোজা? নফল, নফল। তো এবার জুরাইজকে কোনোভাবেই নত করতে পারে নাই। তো না পাইরা মহিলার মনের মধ্যে শুধু ওই খারাপ চিন্তাধারা কিরিবিরি করতেছে। মহিলা এবার ঘুরতে ঘুরতে যায় একজন রাখালের সাথে সে মেলামেশা করছে। নাউজুবিল্লাহ কর। এই মেলামেশা কইরা সে প্রেগনেন্ট হইছে। এবার প্রেগনেন্ট হওয়ার পরে সমাজের ভিতরে গুঞ্জন জারি হয়ে গেছে, আরে এর তো স্বামী নাই,
একটু স্বামীরা এ প্রেগনেন্ট কিভাবে বলে, এই সন্তান কার, সত্য করে বলো এটা জুরাইজের। কার? আসলে বেটা জানেনি, কিছুই জানে। ওই যে একটা কাহিনী ওই জায়গায়। এখন সবাই আইসা এই কথা শোনার পরে সবাই আইসা জুরাইজের ইবাদত খানাটা তছনছ করে লাইছে। এ বেটা তুই বেটা ফাইনজিবি গাদ দিয়া টুপি মাথার দিয়া দাড়ি লাইকা কিছু কিছু আমাদের সমাজের ভিতরে কিছু কিছু হুজুর আছে না, হ্যাঁ, কেশিয়ারের মাইয়ালে ভাগ্যে যায়, কি কথা হবে না, আসেনি? হয়তো মাঝে মধ্যে এরকম বহুত হইতে সভাপতির বউ লিয়ে যায় গিয়া, কি কথা হয় না, সভাপতি বেতন যেহেতু দিতেন না বউ দিয়ে দেয়। তো বাবারা আমার, জুরাইজকে অনেক চেষ্টা করতে পারে নাই। এখন সমাজের মধ্যে সবাই আইসা জুরাইজের গড্ডার তন্ন বিচন্ন করে দিচ্ছে। সবার কাছে বলতেছে কি করছি আমি, আমার অন্যায়টা কি, আপনার ইবাদত খানাটা বাংলা কেন? তো বলতেছে তুমি এই মহিলার সাথে অবৈধ সম্পর্ক করছো, তার পেটে তোমার সন্তান। তো ঠিক আছে, বিচার তখন হবে যখন মহিলা সন্তান প্রসব করবে। সন্তান প্রসব করবে পায়সালা, তখন আমি জুরাইজ দেব। কি জুরাইজ দিবি? এখন সন্তান প্রসব হয়েছে, বাচ্চা দোলনার মধ্যে, বাচ্চা, এই বাচ্চা কথা বলবে। জুরাইজ এবার বলতেছে আমার 2 রাকাত নফল নামাজের সময় দাও। 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পরে ওই ছোট বাচ্চাকে যখন জুরাইজ জিজ্ঞাসা করতেছে যে তোমার বাবার নাম কি, আমার বাবা একজন রাখাল। কি কি কি? আমার বাবা একজন রাখাল। তোমরা কেন আমার ইবাদত খানা ভাঙছো? তুমি তার সাথে অবৈধ সম্পর্ক করছো না? না, আমি অবৈধ সম্পর্ক করি নাই। একটা বিষয়ে আমি খুব জানা আছে আমার, সেটা হলো আমার মা আমাকে বদদোয়া করেছে, আমি নামাজে ছিলাম, আমার মনে হয় আল্লাহ এটার কারণে আমার এই রকম ভাবে বেয়াজ্জতির একটা সিস্টেম করছে। কথা কি বুঝাইতে পারতেছি? আপনি মনে করেন আর কি টাকা পয়সা হয়ে গেলে মা বাবারে বাদ দিয়ে আপনি সুখে শান্তিতে থাকবেন? না বাবা, এই সুখে শান্তি সুখ শান্তি। এবার যারা তার ইবাদত খানা ভাঙছে তারা কয় হুজুর আমরা সরি, আমরা আয়া ফায়ের ভিতরে ধরে আমরা ভুল বুঝছি, আমরা এটা ভাঙ্গিয়া ফেলছি, তো আপনি আমাদেরকে মাফ করে দেন, আমরা এটা স্বর্ণ রূপা দিয়ে আপনার ইবাদত খানা বানাইয়া দিব। কয় না, আমার এটা আগে যেমনি ছিল এমনি এমনি করে দাও, কারণ এখানে আমার ইবাদত করতে ভালো লাগে। বাবা আমি কি কথা বুঝাইতে পারতেছি? অতএব মা বাবার অবাধ্য হওয়া যাবে নি, কথা কয় না যাবে নি, না মা বাবার অবাধ্য হওয়া যাবে না। বাবার আমার আগামীকালকে আখেরি মুনাজাত, ঠিক না? আগামীকাল কি কথা কয় না রে বাবা? 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। হ্যাঁ ইনশাআল্লাহ, গত বছর 2 দিন হয়েছে, এই বছর 3 দিন, আস্তে আস্তে বাড়ুক না।